প্রত্যেক গ্রুপ ট্রিপেও যদি এরকম একজন করে গায়ক থাকে, ও সেই ট্রিপ একদম জমে যাবে, জমে। এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ, বেলা 7:30টার সময়। তো সকালের শুরুটা যদি এরকম হয়, এই দেখো এইদিকে তোমরা দেখতেও পাবে এখনো দেখা যাচ্ছে চাঁদ, আর সঙ্গে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে আমরা যাবো হচ্ছে যে দার্জিলিং এর একটা অফবিট গ্রাম যার নাম হচ্ছে রাজাহাটটা, ঠিক আছে? তো ওখানে যাওয়ার সময় আমাদের একটা জিনিস সব থেকে বেশি মানে সতর্ক থাকতে হবে। আমরা এখান থেকে এখানে বাইক রেখেছি, আর এইখানেই হচ্ছে আমাদের মহাদেবের মন্দির। তো যাই, এত দূর যখন এসছি একটু মহাদেবের সঙ্গে দর্শনই করে যাই। সামনের রাস্তাটা, এইদিকে পুরো রাস্তার কাজ চলছে, আর এইখানের রাস্তাটা হচ্ছে পুরো খাড়াই। সেই খাড়াই রাস্তা দিয়ে এর সঙ্গে পাথর, সেই রাস্তা দিয়েই আমরা এখন উঠবো। তো আমরা এসে পড়েছি আমাদের আজকের হোমস্টেতে। এই যে বাইক সব পার হয়ে গেছে, রামধুরা, এই জায়গাটার নাম হচ্ছে রামধুরার হোমস্টেতে এসে গেছি। বাইকগুলো পার্ক হয়ে গেছে, এখনো রুমে যাইনি। তো এরপর আমরা রুমের দিকেই যাব। আর এখন পেয়ে গেছে খিদে, দুপুরবেলা কিচ্ছু খাইনি, তো দুপুরবেলা খাওয়ার পুরো স্কিপ। এখানে এসে এখন জম প্রেস করে খাবো। আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হই, দেন আর যদি বেশি খিদে পেয়ে গেছে মনে হচ্ছে তাহলে এখনই বসে পড়ব। সো এই হলো আমাদের রুম, আর সামনে হচ্ছে এই ব্যালকনি। এই যে এই হচ্ছে ডাইনিং। এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ, বেলা 7:30টার সময়। সকাল না, এখন সকাল। এই যে বাইরে দেখো সূর্য দেখা যাচ্ছে। খালি মনেই করি, ধরো বাইরে সূর্য আছে, তুমি দেখতে পাও আর নাই পাও, ও আছে। যারা পাবি তারা দেখতে পাবে না, আমরা দেখেই খাচ্ছি। মনটা পরিষ্কার থাকতে হবে, তবে দেখতে হবে। হ্যাঁ, তোমার মতো যেন আরো অপরিষ্কার থাকে, এই হচ্ছে আমরা একজন আছি। আমরা বসে গেছি এখন লাঞ্চ করতে, বেলা 7:30টার সময়। এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ, আর এই হচ্ছে আমরা সবাই মিলে বসে গেছি। প্রত্যেক গ্রুপ ট্রিপেও যদি এরকম একজন করে গায়ক থাকে, ও সেই ট্রিপ একদম জমে যাবে, জমে। তো আমাদের এখন সেই রকমই একটা পজিশন চলছে। এখন সন্ধ্যাবেলা, ঘড়িতে সন্ধ্যে নয়, মনে সন্ধ্যে, কারণ এখন প্রায় 9টা বেজে গেছে। আর এখন চলছে গান। कटे दिन रात प्यार है, ऐसा कुमार है क्या मुझे प्यार है, ऐसा कुमार है। আমরা এখন এসে গেছি সুন্দর একটু অনুষ্ঠানে একটু ঝলক দেখে, এরপর হবে আরও বেশি, কিন্তু আমরা টাইম হয়ে গেছে আমাদের 9:30। তো আমরা এসে গেছি খেতে, কারণ পাহাড়ি এলাকায় রাত মানেই একদম সব নিঝুম হয়ে যায়। তো আমরাও খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে হবে আমাদের এই গানের আসর আবার। তো চলো আগে খেয়ে নিই। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার, পুরো ধোয়া ওঠা চিকেন। ভাত খাবে যে ভাত, রুটি খাবে যে রুটি। গুড মর্নিং সবাইকে। তো চলো সকালের শুরুটা আরো ভালোভাবে করা যাক। তো এই দেখো, দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ অসাধারণ। সো দেখতে পেলে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেছি, আর আমরা এসেছি হোটেল, আমরা এসেছি আমাদের হোমস্টে থেকে একটুখানি নিচে। তো এইখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, ওইটা হলো আমাদের হোমস্টে।
তো হোমস্টেটা কীরকম সেটা তোমরা দেখতেই পাবে। আর আমরা এখন বেরিয়েছি এখানে সবাই মিলে একটু মর্নিং ওয়াকে টুয়ার্ডস কাঞ্চনজঙ্ঘার সাথে। তো সকালের শুরুটা যদি এরকম হয়, এই দেখো এই দিকে তোমরা দেখতেও পাবে এখনো দেখা যাচ্ছে চাঁদ, আর সঙ্গে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা ওই হোমস্টে থেকে এরকম বেঁকে 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 এখান থেকে এসে নেমেছি। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখো, ওইটা হচ্ছে আমাদের তিস্তা নদী, ওই পাশে হচ্ছে রংপো, আর ওই হচ্ছে দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। সত্যি অসাধারণ। এই একটা জিনিস বা এই একটা অনুভূতি পাওয়ার জন্যই আমরা কলকাতা থেকে এত দূরে পাগলের মতন 550 কিলোমিটার একদিনে টানা বাইক চালিয়ে এসেছি। শুধু কি যত তাড়াতাড়ি আমরা এই প্রকৃতির মাঝে, এই পাহাড়ে, এই কাঞ্চনজঙ্ঘার কোলে এসে থাকতে পারবো। তো কালিম্পং ডিস্ট্রিক্টে একটা ছোট্ট গ্রাম রামধুরা, সেই রামধুরাতে কালকে আমরা এসেছিলাম। আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো সেটা, কিভাবে অফ রোডিং করে আমরা এসেছি। যদি না দেখে থাকো তাহলে আমি বলছো মিস করে যাচ্ছ। অবশ্যই অবশ্যই গিয়ে আগের ব্লগটা দেখে এসো, তাহলে তোমরা আরও বেশি মজা পাবে। তবে হ্যাঁ, এই ব্লগটাতেও রয়েছে আরও কিছু দুর্দান্ত দুর্দান্ত অ্যাডভেঞ্চার। তার মধ্যে যদি সকালের শুরুটা এই কাঞ্চনজঙ্ঘার সাথে হয়। আমার বাইকে একদম লাগেজ লোড করা রেডি, ফুল তৈরি হয়ে গেছে। আর এখানে আমাদের বাদবাকি বাইকগুলোও রয়েছে, সেগুলোতেও সব কাজ চলছে। সো আমরা রেডি হয়ে গেছি। আগে করব এখন ব্রেকফাস্টটা করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের সকালের ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর ঘুগনি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর এই যে সবাই বসে আছে, কেউ কেউ বাইরেও আছে, সুন্দর ভিউর সাথে ব্রেকফাস্ট হচ্ছে। তো সবাইকেই ওয়েলকাম আরও নর্থ বেঙ্গল সিরিজের নতুন আরেকটা ভিডিওতে। সো এই যে আমাদের বাইক সব রেডি, সবাই গিয়ার আপ হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আমাদের আরও আজকের নতুন অ্যাডভেঞ্চারের জন্য, যেটা তোমরা এই পর্বেই দেখতে পাবে। তো চলো আমরা এই সুন্দর হোমস্টেকে বাই বাই বলে বেরিয়ে পড়ছি আমাদের আজকের ডেস্টিনেশনের জন্য। আমাদের প্ল্যানটা এরকমভাবে করা ছিল যে প্রথম দিন আমরা পাহাড়ে চালিয়ে একটা হাত সেট হয়ে যায়, তারপরে আমরা যে অফরোড করলাম সবার জন্য, মানে নিজেদের জন্য সবাই মিলে একটা হাততালি হয়ে যাক। যারা নতুন এসছে তারাও মানে দুবর্ষ সুন্দর রাইড করেছে। তো এটা আমরা করে মোটামুটি এখন সবাই এক্সপিরিয়েন্স হয়ে গেছি। আজকে আমাদের যে জার্নি হবে সেটা হচ্ছে গিয়ে মানে আজকে যেমন আমরা কালিম্পংয়ের একটা অফবিট গ্রামে ছিলাম, এটা হচ্ছে দারাগাঁও। আজকে আমরা যাবো হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের একটা অফবিট গ্রাম যার নাম হচ্ছে রাজাহাট্টা, ঠিক আছে। তো ওখানে যাওয়ার সময় আমাদের একটা জিনিস সব থেকে বেশি মানে সতর্ক থাকতে হবে। আমরা এখান থেকে প্রথমে যাবো তিস্তা থেকে আমরা একটা রাস্তা ধরবো ডান দিকে। ওই রাস্তাটা ধরার পরে আমরা শিটংয়ের দিকে যাব। তো ওই রাস্তাটা মানে আমরা কালকে যা চড়াই চড়েছি তার থেকে 2 থেকে 3 গুণ হবে, মানে একদম খাড়া বলতে পারো, একদম সোজা, ঠিক আছে। তো কেউ ভয় পাবে না, সবাইকে একটাই বলবো গাড়ি যেন বন্ধ কোনোভাবে না হয়, ঠিক আছে। একদম নর্মাল গিয়ার যাতে এক গিয়ারে টানতে থাকবে, হ্যাঁ নর্মাল গিয়ারে দেবে, 1 গিয়ার 2 গিয়ারে দিয়ে আস্তে আস্তে করে চলতে থাকবে, গাড়ি যেন না থামে, ঠিক আছে। থামলে কিন্তু একবারে নিচে। তো সেরকমভাবে সবাই যাবে, ওই জায়গাটা পার হয়ে গেলে তারপরে আমরা নর্মাল রাস্তা। আর আজকে মোটামুটি অফরোডিং নেই, কালকে আবার আজকে যে অফরোডিংটা হলো কালকে সেটার পুরো সিনেমাটা হবে, ঠিক আছে। তো চলো সবাই মিলে চলো। কাল আমরা ছিলাম হচ্ছে রামধুরা বলে যে জায়গাটা, অফবিট গ্রাম কালিম্পংয়ের, সেইখানে একটা ছোট্ট হোমস্টেতে। সো সেইখান থেকে এখন আমরা চলে যাচ্ছি আজকের আমাদের আরও একটা নতুন মজাদার দিনে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। তো চলো এগিয়ে যাই রামধুরাকে বাই বাই বলে। কাল আমরা যে হোমস্টেটায় ছিলাম সেখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর আমরা দেখতে পেয়েছি, তো সেরকমই দেখতে পেয়েছি রংপো, সিকিমের রংপো এখান থেকে একদমই কাছে, মাত্র 14 কিলোমিটার। মন চাইছিল যেন চলে যায় সিকিমে ঘুরে আসি, কিন্তু না, এই ট্রিপটা নর্থ বেঙ্গল। সো নর্থ বেঙ্গলটাকেই কভার করব, সিকিমটা আবার আরেকবার হবে। সো এখন তো খালি সিংহের মুখে রক্ত লাগার মতন
এত সুন্দর বাইকের চালানোর একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি। এরপর তো বার আসতে হবে। আর এই ফ্ল্যাগগুলো দেখো কি সুন্দর লাগে, পাহাড়ের এই ফ্ল্যাগগুলো দেখতে। আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে পেট্রোল পাম্পে, কারণ আমাদের সঙ্গে একটা স্কুটি আছে, স্কুটিতে তেল ক্যাপাসিটি খুব কম থাকে ট্যাঙ্কটা, তো তার জন্যই ওটাতে ফিউল আপ করাতে হবে। আর সঙ্গে আমাদের এক্সপালস আর মিটিয়র, ওটাও একটু মাইলেজ কম দেয়, তো সেগুলোকেও ফিউল আপ করিয়ে বাদ বাকি যাদের যাদের ট্যাঙ্কি খালি আছে ফিউল আপ করিয়ে নেবো। বাট আমার লাগবে না, কারণ আমার কাছে আছে বাপ গাড়ি SP 125, সে তেল ইকোনমিতে একদম রাজা। সো আমার এখনও ফুল ট্যাঙ্কি, কালকে লাস্ট আমি ফুল ট্যাঙ্কি করিয়েছি সেবকের ওখানে পেট্রোল পাম্প থেকে। সো সেই ফুল ট্যাঙ্কির খালি একটা কাটা এখনও পর্যন্ত কমেছে, বাদ বাকি পুরোটাই ফুল আছে। সো এটা নিয়ে আমি মনে করছি আমাদের আজকের দিন, কালকের দিন, পরশু দিন, এই টোটাল 3 দিন ঘুরে আমি শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে যাব যা তেল আছে। ওহ ভাই, পাহাড়ের ওপরের ওই সুন্দর পাইন ফরেস্টটাকে দেখো মায়াবী লাগছে, পুরো মায়াবী। তো কালকে রাত্রে তোমাদের এই জায়গাটা দেখাতে পারিনি, তার প্রধান কারণ হচ্ছে কালকে আমরা অন্ধকারের মধ্যে দিয়ে এসেছিলাম। সেই জায়গাটা সত্যি অতীব সুন্দর, কোনো কথা হবে না। এরকম পাহাড়ি রাস্তায় যখন পরপর করে এই পুরো লাইন আপে গাড়িগুলো যাচ্ছে, সেটার যে কি একটা আলাদা আনন্দ, সেটা একজন বাইকারই বুঝতে পারবে। আমরা এখন যাব হচ্ছে একদম তিস্তার কাছে, তো যার জন্য আমাদের বেশিরভাগটাই হচ্ছে ডাউন হিল, তো আমাদের পুরোটাই নিচে নামতে হবে। তো তোমরা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না, বাট রাস্তাটা কিন্তু খুবই উতরাই রাস্তা। এই দেখো পুরো জাস্ট এইরকম করে নামছে। তো এইরকমই রাস্তা দিয়ে আমাদের পর 10টা বাইক একসঙ্গে ছুটে আসছে। আর এই দেখো চারিদিকে, দেখো খালি পুরো জঙ্গলের মাঝখান থেকে পাহাড়ি রাস্তা। আহা হা হা, এইটাই তো চাই, এইগুলোই তো দেখার জন্য আমরা এসেছি। আর এইটাকেই আমরা মন ভরে উপভোগ করছি। দুর্দান্ত। তিস্তা নদীকে পাশে নিয়েই আমরা চলতে থাকবো, কারণ আমরা এমন একটা জায়গার খোঁজে আজকে যাচ্ছি যেটা দেখলে তোমাদেরও মন খুশি হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তার কিছু কিছু অংশ বন্যার প্রবলে প্রভাবিত হয়েছিল, যার জন্য কিছু কিছু জায়গায় এখনও ভাঙা রয়েছে, সেগুলোকে আমরা কাটিয়ে এগোচ্ছি। এই যে যেমন দেখো, এই দেখো নিচটা পুরো দেখতে পাবে, এতটা একদম খাড়া ঢালাই। এইখানের পাহাড়গুলো দেখো খালি, মনে হচ্ছে যেন ঝপ করে এক্ষুনি কোনো একটা পাথর টুক করে ভেঙে পড়লো বলে। আর এই দিকে যাচ্ছে আমাদের তিস্তা নদী। রাস্তার পাশে কমলা লেবু বিক্রি হওয়া চালু হয়ে গেছে, তার মানেই আমরা সিটংয়ের কাছাকাছি এসে গেছি। এই দেখো কত কমলা লেবুর দোকান পর। গোপ্রো স্টপ রেকর্ডিং। আমরা এখন এই উপরের রাস্তাটা ধরে নেব সিটং যাওয়ার জন্য। আমরা এই উপরের রাস্তাটা ধরে নেব, এইটা দিয়ে আমরা সিটং যাব। তো চলো এগিয়ে যাই। হ্যাঁ, বাপরে রাস্তা পুরো একদম খাড়াই রাস্তা। ও ভাই, যেমন ভয় করছে তেমন মজা লাগছে। দুর্দান্ত লেভেলের খাড়াই রাস্তা এটা।
রাস্তাটা যেমন সিনিক বিউটি সুন্দর, আর রাস্তাটা তেমনই খতরনাক। সেই খতরনাক রাস্তা দিয়ে আমাদের মতন খতরনাক পাবলিকরা উঠে চলেছে শিটংয়ের দিকে। আমরা এসেছি লাংকু বলে জায়গায়। সেই শিটংয়ের থেকে আসার জন্য যে দুর্দান্ত লেভেলের অফরোডিংয়ের রাস্তাটা, দুর্দান্ত চড়াই রাস্তা, সেইটা দিয়ে উঠে এসেছি। আর এই যে রয়েছে আমাদের সব বাইকগুলো, আর এই যে ধীরে ধীরে আসছে। ভীষণ রকমের মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। আর সত্যি রাস্তাটা পুরো একদম মানে ঠিক এই রকমভাবে খাড়াই উঠেছে। সেই রাস্তা দিয়ে আমরা এসেছি। এখানে বাইক রেখেছি, আর এইখানেই হচ্ছে আমাদের মহাদেবের মন্দির। সো যাই, এত দূর যখন এসছি একটু মহাদেবের সঙ্গে দর্শনই করে যাই। স্বর্গের সিঁড়ি ছিল। হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব শম্ভু। ঠিকভাবে যে আমাদের পৌঁছে দিয়েছো বাবা। এরকম ঠিকভাবে আমরা সবাই বাড়িও পৌঁছে যাই। আর ওই রয়েছে রাস্তা। অরিজিনালি এই রাস্তা দিয়ে বেশিরভাগ লোক যায় না, বাট আমরা তো আর সাধারণ নই, আমরা অসাধারণ। সেই অসাধারণের জন্য আমরা এই রাস্তা ধরে এসেছি। তো আমরা বেরিয়ে গেছি লাংকু থেকে। এইবার এখান থেকে যাব হচ্ছে আমরা সবার আগে শিটংয়ে গিয়ে দাঁড়াবো, দেন যাব হচ্ছে অহলধারা। আর তারপরে এমন জায়গায় গিয়ে লাঞ্চ বানিয়ে খাবো, সেটা তোমরা দেখতেই পাবে। সামনের রাস্তাটা, এইদিকে পুরো রাস্তার কাজ চলছে, আর এইখানের রাস্তাটা হচ্ছে পুরো খাড়াই। সেই খাড়াই রাস্তা দিয়ে এর সঙ্গে পাথর, সেই রাস্তা দিয়েই আমরা এখন উঠবো। ভাই উঠে গেছি। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি, খালি রাস্তাটা দেখো। আর ওই যে নিচে আমাদের স্কুটি এখনো দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে রাস্তা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে দাদা উঠছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি শিটংয়ের দিকে। শিটং আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার। তবে পাহাড়ে যেখানেই দাঁড়াই সেখানেই মনে হয় না যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি আর জায়গাটাকে একটু উপভোগ করি। সব জায়গায় দাঁড়ালে তো আমাদের টাইমের ঠিক থাকবে না, আমাদেরও তো একটা টাইমে একটা জায়গায় ঢুকতে হবে। তো সেই জন্য এগিয়ে যাচ্ছি আমরা শিটংয়ের দিকে। সো আমরা এখন এসে গেছি কমলা লেবুর বাগান আর কমলা লেবুর বিখ্যাত জায়গা শিটংয়ে। আমরা এখন শিটংয়ের মধ্যে দিয়েই যাচ্ছি, আর চারপাশে মাঝে মাঝেই কমলা লেবুর বাগান দেখা যাচ্ছে। শিটংয়ের এগুলো সব হচ্ছে কমলা লেবুর বাগান, এগুলো হচ্ছে সব কমলা লেবুর গাছ। আর এই হচ্ছে শিটং, এখানে বেশিরভাগ হোমস্টে আছে। এই যে দেখছো সব কমলা লেবুর গাছ, কিন্তু এখন যেহেতু কমলা লেবুর সিজন নয়, তো এই জন্য এখন কমলা লেবু নেই, গাছ পুরো ফাঁকা। এই দিক দিয়ে হচ্ছে অহলধারা। আমরা প্রায় পৌঁছে গেছি এখান থেকে আর 300 মিটার। তো 300 মিটার এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা পড়বে অহলধারা। সো এই আমরা ঢুকে পড়লাম এই যে অহলধারা ভিউ পয়েন্ট রোড। এই রোড দিয়ে আমাদের টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম গাড়ি নিয়ে। ওরে ভাই,
আমরা এখন এসেছিলাম অকলদারা ভিউ পয়েন্টে গিয়ে কয়েকটা ভিডিও তোমাদের দিয়েছি, দেখতে পাবে সেগুলো। আর এখন আমরা এখানে বাইকগুলো পার্ক করা রয়েছে, সো এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস কার্শিয়াংয়ের দিকে। ওয়েদার বলতে গেলে খুব একটা গরম নেই, বাট হ্যাঁ হাওয়াটা চলছে দেখে, আর না হলে কিন্তু রোদের তেজ আছে।